আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে চলতি এসআর প্রক্রিয়ার সময়সীমা 19 জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। এসআইআর এর শুনানি চলাকালীন উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 10 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রধানমন্ত্রী আগামীকাল বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সহ এ রাজ্য থেকে চলা বেশ কয়েকটি নতুন ট্রেনের উদ্বোধন করবেন। সুপ্রিম কোর্টে ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর তদন্তের ওপর স্থগিতাদেশ জারি হওয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষে বড় ধরনের ধাক্কা বলে বিজেপি উল্লেখ করেছে। বিচারপতি সুজয় পাল আজ কলকাতা হাইকোর্টে স্থায়ী বিচারপতি পদে শপথ নেবেন। সরস্বতী পুজো, নেতাজির জন্মজয়ন্তী হওয়ার কারণে 23 জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর দেশের সেরা ডপলার আবহাওয়া রেডার স্টেশনের পুরস্কার পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়ায় সময়সীমা 19 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের এক নির্দেশিকায় জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত পূর্ব ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার সংশ্লিষ্ট রাজ্যগুলির অনুরোধ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করে এই সময়সীমা বাড়ানো হল। নির্দেশিকায় পশ্চিমবঙ্গ সহ গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান ও পুদুচেরির মুখ্য নির্বাচনী আধিকারিকদের অবিলম্বে রাজ্য গেজেটে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ ও সময়সীমা বৃদ্ধির বিষয়টি ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব আধিকারিককে নতুন সময়সূচি কঠোরভাবে মেনে চলতেও বলা হয়েছে। অর্থাৎ ভোটার তালিকায় নাম সংক্রান্ত দাবি সংশোধনী বা আপত্তি জানানোর জন্য নাগরিকরা আরও 4 দিন অতিরিক্ত সময় পাচ্ছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল ওই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। এসআইআর শুনানি চলাকালীন উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা তদন্ত চলছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। গতকাল নজরুল মঞ্চে একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। 2-3 মাস এসআইআর হয়ে গেছে, কাজ চলছে, একটা বিডিও অফিস হয়েছে, যখন আছে আমরা দেখবো তদন্ত চলছে, ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে, আমরা দেখবো। চাকুলিয়ায় বিডিও অফিসে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত 10 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলা সুপার জবি থমাস। অলরেডি আমরা 10 জনকে ডিটেইন করেছেন, বাকি আমরা রেড গুলো চলছে, নেসেসারি লিগ্যাল অ্যাকশন। কিছু পাবলিক রাস্তা অবরোধ করেছিলাম চাকুলিয়ার বিভিন্ন জায়গায়, ওরা পুলিশের উপরই অ্যাটাক করেছে। ইভেন বিডিও অফিসের কিছু মালপত্রগুলো ওরা ড্যামেজ করেছে। ওদেরকে ডিসপোজ করার জন্য যা মাইনার যা লাগে আমাদেরকে একটু হালকা করে ওদেরকে লাঠিচার্জ করতে হয়েছিল। পরে রিইনফোর্সমেন্ট চলে এসেছেন, সব ক্রাউড গুলোকে আমরা ডিসপোজ করেছিলাম। পরে আমরা একটা কমপ্লেন পেয়েছেন বিডি সাহেব থেকে, ও কমপ্লেনের উপরে আমরা এফআইআর স্টার্ট করেছেন। এসআইআর এর শুনানি পর্বে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র দেবজিৎ সরকার গতকাল সাংবাদিকদের কাছে কথা বলেন, এসআইআর প্রক্রিয়ার সময় শেষ না হলে তার দায় মমতা ব্যানার্জি সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এসআইআর কে শেষ করতেই হবে, কোনো বাধার কাছে কোনোভাবে নত হওয়া যাবে না। এটা আমাদের পার্টির ঘোষিত স্ট্যান্ড, সিদ্ধান্ত। এবং ঠিক সময় মতন ভোট না হয়, এসআইআর না শেষ হওয়ার কারণে, তাহলে তার জন্য পুরোপুরি দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা এই রাজ্যের প্রশাসনের একাংশ। তৃণমূল কংগ্রেস ভুতুড়ে ভোটারদের নাম তালিকার অন্তর্ভুক্ত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক অভিযোগ করেছেন। গতকাল শিলিগুড়িতে এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং সারা রাজ্যে এমনটা ঘটছে। মুখ্যমন্ত্রী নিজেই বিডিও এসডি অফিসে দলীয় কর্মীদের ধর্ণা দিতে উৎসাহিত করছেন বলে অভিযোগ তোলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গ ও আসামের মধ্যে সংযোগ স্থাপনকারী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সহ বেশ কয়েকটি নতুন ট্রেনের উদ্বোধন করবেন। অন্যান্য ট্রেনগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার এসএমবিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস, রাধিকাপুর এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস এবং বালুরঘাট এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস। এর ফলে পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যে যাত্রী যোগাযোগ উন্নত হবে। আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদা বারাণসী অমৃত ভারত এবং সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। এই ট্রেনগুলি চালু হলে যাত্রীরা কম সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মালদায় চূড়ান্ত প্রস্তুতি চলেছে। গতকাল অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার সভার প্রস্তুতি খতিয়ে দেখেন। রাজ্যপাল তথা আচার্য ডক্টর সিবি আনন্দ বোস রাজ্যে 9টি নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম বিধি বা ফার্স্ট স্ট্যাটিউটে অনুমোদন দিয়েছেন। এর ফলে ওই বিশ্ববিদ্যালয়গুলি স্বাধীনভাবে প্রশাসনিক বিষয় পঠন পাঠন পরিচালনা করতে পারবে। যে বিশ্ববিদ্যালয়গুলির বিধি অনুমোদন পেল সেগুলি হল কন্যাশ্রী মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামের সিধু কানহু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়, হিন্দি বিশ্ববিদ্যালয় প্রভৃতি। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, কোনো নতুন বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য নিজস্ব প্রথম বিধি অপরিহার্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর তদন্তের উপর স্থগিতাদেশ জারি করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষে এটি বড় রকমের ধাক্কা বলে অভিহিত করেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে গতকাল অভিযোগ করেন, মমতা ব্যানার্জি আইন ও শৃঙ্খলার পথে চলেন না। क्या ईडी, सीबीआई, सेंट्रल एजेंसीज जो हैं, इनको पार्टी के गुंडे आके टीएमसी के रोकेंगे? इनको स्टेट की पुलिस जो कि ममता बनर्जी के आदेश का पालन कर रही है, क्या वो रोक सकते हैं? पुलिस जिसको ईडी के हाथ मजबूत करने थे, क्योंकि ये 2742 करोड़ रुपए का जो घोटाला हुआ है उसकी प्रोब चल रही है, तो वही दखल कर रहे हैं, वही डरा रहे हैं, वही विवेचना को रोक रहे हैं। ये कैसा जंगल राज है पश्चिम बंगाल में? উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের কলকাতার বাড়ি অফিসে তল্লাশির ঘটনায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মোট 4টি এফআইআর তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেছে। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিপুল এম পঞ্চলির বেঞ্চ গতকাল এই সংক্রান্ত মামলার শুনানিতে কোনো কেন্দ্রীয় এজেন্সি যখন তদন্ত করছে তখন রাজ্যের পুলিশ প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে পারে কিনা সেই প্রশ্ন তোলেন। তবে কোনো কেন্দ্রীয় এজেন্সির রাজনৈতিক দলের নির্বাচনী নথি যাচাই করার ক্ষমতা নেই বলে তাদের অভিমত। কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি যুক্ত থাকে তাহলে তারা তা খতিয়ে দেখতে পারে কিনা সেই মর্মে সব পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। 3রা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি, ওই দিনই সব পক্ষ তাদের বক্তব্য জানাবে। আইপ্যাকের তল্লাশির সময় ইডি আধিকারিকদের বাধা দেওয়ার প্রতিবাদে কলকাতা হাইকোর্ট বিজেপিকে ধর্ণা কর্মসূচি তাদের চাহিদা মতো নবান্নের সামনে করতে না দিয়ে মন্দিরতলা বাসস্ট্যান্ডে করার অনুমতি দেওয়ায় বিজেপি ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ গতকাল তার নির্দেশে জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্দিরতলা বাসস্ট্যান্ডের সামনে বেলা 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত সর্বাধিক 50 জন বিধায়ককে নিয়ে এই ধর্ণা দেওয়া যাবে, কিন্তু কোনো মাইক ব্যবহার করা চলবে না। কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি পদে আজ শপথ নেবেন বিচারপতি সুজয় পাল। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। গত বছরের সেপ্টেম্বরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেন বিচারপতি সুজয় পাল। সম্প্রতি তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সরস্বতী পুজো, নেতাজির জন্মজয়ন্তী 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। এই পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে বলে এনটিএর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। উল্লেখ্য, 23 তারিখ ওই পরীক্ষার দিন বদল চেয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার চিঠি দিয়েছিলেন। হুগলি জেলার ত্রিবেণীতে আগামী মাসের 11 থেকে 14 তারিখ পর্যন্ত বঙ্গ কুম্ভ স্নান মহোৎসবের আয়োজন করা হয়েছে। 13 ফেব্রুয়ারি মাঘী সংক্রান্তি তিথিতে অমৃত স্নান যোগ। প্রায় 700 বছর পর 2022 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতে বঙ্গ কুম্ভ স্নান মহোৎসবের পুনর্জাগরণের সূচনা হয়। এবছর উৎসবের 5ম বর্ষ। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর দেশের সেরা ডপলার আবহাওয়া রেডার স্টেশনের পুরস্কার পেয়েছে। আইএমডির 151তম প্রতিষ্ঠা দিবসে গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাসের হাতে এই পুরস্কার তুলে দেন। এদিকে রাজ্য জুড়ে শীতের আমেজ বজায় রয়েছে। আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও রবিবার থেকে তা 1-2 ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে চলতি এসআর প্রক্রিয়ার সময়সীমা 19শে জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী আগামীকাল বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সহ এ রাজ্য থেকে চলা বেশ কয়েকটি নতুন ট্রেনের উদ্বোধন করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী।
খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের 1 দশক পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর মেয়াদ বাড়িয়ে চলতি মাসের 19 তারিখ পর্যন্ত করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলেছে যে ভারত বিশ্ব অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি। সরস্বতী পুজো এবং নেতাজির জন্মজয়ন্তী 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা হচ্ছে না বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জানিয়ে দিয়েছে। ভারত এবং ইসরায়েল মৎস্য ও জলজ প্রাণী পালনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ মন্ত্রী পর্যায়ের একটি আগ্রহপত্রে স্বাক্ষর করেছে। ভারতের লক্ষ্য সেন ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আজ চীনা তাইপের লিন চুন ইয়ের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের 1 দশক পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। নির্বাচিত কিছু স্টার্ট আপ প্রতিনিধি তাদের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান সকলের সঙ্গে ভাগ করে নেবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে 2016 সালের 16ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের যুগান্তকারী কর্মসূচির অঙ্গ হিসেবে স্টার্ট আপ ইন্ডিয়া শুরু হয়। এর উদ্যোগের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে উদ্ভাবনে উৎসাহিত করা এবং বিনিয়োগে আরও গতির সঞ্চার করা। এই উদ্যোগের আরও একটি উদ্দেশ্য হল ভারতকে চাকরি প্রার্থীর পরিবর্তে চাকরি সৃষ্টিকারীদের একটি জাতিতে পরিণত করা। গত 1 দশকে স্টার্ট আপ ইন্ডিয়া ভারতের অর্থনৈতিক ও উদ্ভাবনী কাঠামোর একটি ভিত্তিপ্রস্তর হিসেবে আবির্ভূত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত দেখিয়ে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্রকে সুস্থিতি, গতি ও মাত্রা দিয়েছে। নতুন দিল্লির সংবিধান সদনে গতকাল কমনওয়েলথভুক্ত দেশগুলির আইনসভার অধ্যক্ষদের 28তম অধিবেশনের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের গণতন্ত্রের অর্থ হল সমাজের প্রান্তিকতম মানুষের কাছে কোনো রকম ভেদাভেদ ছাড়াই সরকারি কল্যাণমূলক সুবিধা পৌঁছে দেওয়া। গত কয়েক বছরে প্রায় 25 কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন বলে জানান প্রধানমন্ত্রী। भारत में डेमोक्रेसी का अर्थ लास्ट माइल डिलीवरी है। हम एक लोक कल्याण की भावना से हर व्यक्ति के लिए बिना किसी भेदभाव के काम कर रहे हैं और इसी लोक कल्याण की भावना के कारण बीते कुछ वर्षों में भारत में 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं। নির্বাচন কমিশন গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর চলতি প্রক্রিয়ার মেয়াদ বাড়িয়ে 19শে জানুয়ারি পর্যন্ত করেছে। এর ফলে ভোটাররা এ মাসের 19 তারিখ পর্যন্ত তাদের দাবি এবং আপত্তি নথিভুক্ত করতে পারবেন। সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো একটি চিঠিতে নির্বাচন কমিশন বলেছে, CEOদের অনুরোধ এবং অন্যান্য বিষয় বিবেচনার প্রেক্ষিতে মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্ত। নির্বাচন কমিশন CEOদের এই বিষয়টি ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাহিনীর আধুনিকীকরণের জন্য একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এক বিরাট সংগঠনে এ ধরনের পরিবর্তন চ্যালেঞ্জিং হলেও তা প্রয়োজনীয় বলে শ্রী সিং জানান। তিনি বলেন, 2047 সালের মধ্যে দেশের সবথেকে শক্তিশালী সশস্ত্র সেনাবাহিনী গড়ে তুলতে এক স্পষ্ট রূপরেখায় দেশ এগিয়ে চলেছে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে সৌর দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী দেশসেবায় ভারতীয় সেনার অবিচল কর্তব্য পরায়ণতার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন, অপারেশন সিন্দুর এখনও চলছে এবং সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নিজেদের প্রয়াস চালিয়ে যাবে। ऑपरेशन सिंदूर में भारत ने सिर्फ अपनी सैन्य ताकत ही नहीं दिखाई बल्कि अपने राष्ट्रीय स्वभाव का भी परिचय दिया है। साथियों, आतंकियों के खिलाफ की गई कार्रवाई पूरी तरह से सोच समझकर और मानवीय मूल्यों को ध्यान में रखकर की गई। इसी कारण ऑपरेशन सिंदूर भारत के इतिहास में सिर्फ एक सैन्य कार्रवाई के रूप में नहीं बल्कि साहस और संतुलन के प्रतीक के रूप में याद रखा जाएगा।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গ ও আসামের মধ্যে সংযোগ স্থাপনকারী নতুন নকশার বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সহ বেশ কয়েকটি নতুন ট্রেনের উদ্বোধন করবেন। অন্যান্য ট্রেনগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার এসএমবিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস, রাধিকাপুর এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস এবং বালুরঘাট এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস। এর ফলে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যে যাত্রী যোগাযোগ উন্নত হবে। আগামী রবিবার প্রধানমন্ত্রী হাওড়া আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস এবং সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। এই ট্রেনগুলি চালু হলে যাত্রীরা কম সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলেছে যে ভারত বিশ্ব অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি। তৃতীয় ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি ছিল বলে আইএমএফ এর পর্যবেক্ষণ। আইএমএফ এর যোগাযোগ বিভাগের পরিচালক জুলি কোজ্যাক এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতের বিকাশ মজবুত রয়েছে এবং এটি মূলত শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার দ্বারা চালিত হচ্ছে। সরস্বতী পুজো এবং নেতাজির জন্মজয়ন্তী 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। এই পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে বলে এনটিএর পক্ষ থেকে এক্স হ্যান্ডে জানানো হয়েছে। উল্লেখ্য, 23 তারিখ এই পরীক্ষার দিন বদল চেয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন। রাজ্য সরকারও এই মর্মে আবেদন জানিয়েছিল। ভারত এবং ইসরায়েল মৎস্য এবং জলজ প্রাণী ও উদ্ভিদ পালনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ মন্ত্রী পর্যায়ের একটি আগ্রহপত্রে স্বাক্ষর করেছে। ইসরায়েলে অনুষ্ঠিত জলজ খাদ্য বা ব্লু ফুড নিরাপত্তা ও সমুদ্র ভবিষ্যৎ 2024 সংক্রান্ত দ্বিতীয় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের সময় এই ঘোষণাপত্রটি স্বাক্ষরিত হয়েছিল। এক বিবৃতিতে মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রক জানিয়েছে যে এই আগ্রহ পত্রে উন্নত জলজ পালন প্রযুক্তিতে যৌথ গবেষণা ও উন্নয়ন, দায়িত্বশীল মাছ ধরার অনুশীলন এবং সক্ষমতা বৃদ্ধির উপর দৃষ্টি দেওয়া হচ্ছে। এতে আরও বলা হয়েছে যে এই সহযোগিতার মধ্যে রয়েছে জেনেটিক উন্নত কর্মসূচি, সামুদ্রিক শৈবাল চাষ সহ মেরিকালচার এবং ইসরায়েলি জল সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে জলজ উদ্ভিদ ও প্রাণী পালনে জল ব্যবস্থাপনা। 3 দিনের আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন গতকাল ইসরায়েলের ইলাতে শেষ হয়েছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব করেন। তেল আভিভে ভারতীয় দূতাবাস সেখানকার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয়দের বিশেষ প্রয়োজন ছাড়া ইসরায়েল সফর না করার পরামর্শ দিয়েছে। যেসব ভারতীয় বর্তমানে ইসরায়েলে রয়েছেন তাদের পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে এবং ইসরায়েলি কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা সংক্রান্ত নীতি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে তাদের ভারতীয় দূতাবাসের 24 ঘণ্টার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নতুন দিল্লিতে আজ ভারতীয় তারকা লক্ষ্য সেন ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চীনা তাইপের লিন চুন ইয়ের মুখোমুখি হবেন। এর আগে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে শেষ 16 ম্যাচে লক্ষ্য সেন জাপানের কেন্তা নিশিমোতোকে স্ট্রেট গেমে 21-19, 21-10 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছন। বুলাওয়ার কুইন স্পোর্টস ক্লাবে পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে গতকাল ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে 6 উইকেটে হারিয়ে দেয়। ভারত টসে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠায়। মার্কিন যুক্তরাষ্ট্র 35 ওভার 2 বলে সব উইকেট হারিয়ে 107 রান সংগ্রহ করে। ভারত ব্যাট করতে নামলে ভারতের ইনিংস 4 ওভারের পর বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকে। এরপর খেলা শুরু হলে ভারতের সামনে জয়ের জন্য 37 ওভারের লক্ষ্য দাঁড়ায় 96 রান। ভারত 4 উইকেট হারিয়ে 17 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের 1 দশক পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে এসআইআর এর মেয়াদ বাড়িয়ে চলতি মাসের 19 তারিখ পর্যন্ত করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলেছে যে ভারত বিশ্ব অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি। খবর এখনকার মতো এ পর্যন্ত।